রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল সহ আশপাশের হাসপাতালগুলোতে মোবাইল কোর্টের অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আমরা তার সাথে যুক্ত হয়ে জেনে নেব অভিযানের খবর। আশিক, অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর এই অভিযানে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে? অদিতি, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে র্যাব 2 এর পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মূলত এই সরকারি হাসপাতাল অর্থাৎ সোহরাওয়ার্দী মেডিকেল সহ এইখানকার যে আশপাশে আরও বেশ কয়েকটি সরকারি হাসপাতাল রয়েছে, এই হাসপাতালগুলো থেকে রোগীদেরকে ভাগিয়ে অর্থাৎ সাধারণ গ্রাম থেকে আসা রোগীদেরকে ভাগিয়ে আশপাশের ক্লিনিকগুলোতে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্র আছে, যাকে আমরা দালাল চক্র হিসেবে চিনি। সে সকল দালাল চক্রকে ধরতে এই র্যাবের এই অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন দালাল সদস্যকে ইতিমধ্যে র্যাবের সদস্যরা ইতিমধ্যে আটক করেছে এবং তাদেরকে র্যাবের যে ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা বা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটি বিষয়টি এখনো করণীয় এবং নির্ধারণ হয়নি। যদিও এই অভিযানটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, অভিযানটি চলছে এবং র্যাবের যারা সদস্যরা রয়েছেন তারা সোহরাওয়ার্দী মেডিকেল সহ এই আশপাশের যে সকল সরকারি হাসপাতাল রয়েছে সেই সরকারি হাসপাতালগুলো থেকে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দালাল সদস্য তাদেরকে আসলে ধরে নিয়ে এসেছে এবং তাদের আসলে কাজ হচ্ছে এই যে সোহরাওয়ার্দী মেডিকেল সহ এই এলাকার যে সকল সরকারি হাসপাতাল রয়েছে, শিশু হাসপাতাল, অর্থোপেডিক হাসপাতাল, এই পাশের কিডনি হাসপাতাল, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী মেডিকেল, এই সকল হাসপাতাল থেকে রোগীদেরকে ভাগিয়ে রাস্তার উল্টো পাশে যে সকল ক্লিনিকগুলো রয়েছে সেই ক্লিনিকগুলোতে তারা রোগী পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে তাদের কাছ থেকে এই রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং অপচিকিৎসার শিকার হয় এই সকল রোগীরা এবং রোগীর স্বজনরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। সেই কারণে আসলে দীর্ঘদিন ধরে রোগীরা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে এই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে এবং সেই অভিযোগেই এই র্যাব 2 এর যারা আভিযানিক দল এবং র্যাব 2 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তারা একযোগে এই অভিযানটি পরিচালনা করছে এবং অভিযান শেষ হওয়ার পরে মোবাইল কোর্ট পরিচালনা শেষ হওয়ার পরে এবং এই দালালদের বিরুদ্ধে সাজা দেওয়ার পরে অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত যেহেতু পরিচালিত হচ্ছে সেহেতু আমরা ধারণা করছি এই দালাল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে আটক দেখানো হয়েছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা বা জরিমানা করা হবে এবং পরবর্তীতে র্যাবের সদস্যরা আমাদের সাথে নিশ্চয়ই গণমাধ্যমের সাথে কথা বলবে, তখন হয়তো আমরা আরো নিশ্চিত হয়ে বলতে পারবো ঠিক কতজনকে তারা আটক করছে। এখন আমরা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে তারা আটক করেছে। আনুষ্ঠানিকভাবে এটি নিয়ে জানানো হলে, কোনো ব্রিফিং হলে নিশ্চয়ই আমরা সেই খবর আপনার মাধ্যমে জানতে পারবো। দর্শক, র্যাবের মোবাইল কোর্টের অভিযান চলছে সোহরাওয়ার্দী হাসপাতালে, সেখানকার খবর জেনে নিচ্ছিলাম সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে।